শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয় প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দীপ্ত অঙ্গীকারে সাজানো হয়েছে 2024-25 অর্থবছরের বাজেট। বাজেটের ঘোষণার সাথে সাথেই আপনার এবং আমার মাথায় যেই চিন্তাটা সবসময় বেশি ঘুরে সেটি হচ্ছে কি পণ্যের দাম বাড়লো আর কি পণ্যের দাম কমলো, সেটিতেই আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। এর বাইরে উন্নয়ন প্রকল্প বা সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ে তো বিশ্লেষণ হয়, কিন্তু সর্বসাধারণের যে আকর্ষণ থাকে সেটি হচ্ছে দাম বাড়া এবং দাম কমে যাওয়ার বিষয়টি। শুরুতেই কি কি পণ্যের দাম বাড়তে যাচ্ছে এই বাজেটের প্রভাবে সেটি একটু আপনাদেরকে চট করে জানিয়ে দিতে চাই। প্রতি বছরের মতো এবারও যারা ধূমপায়ী রয়েছেন তাদের জন্য খারাপ সংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ ধূমপানের উপরে আগের যে 60 মানে তামাকজাত পণ্যের উপর আগের যে 60% ট্যাক্স ছিল সেটি 5% বাড়িয়ে 65% করা হয়েছে। সুতরাং সিগারেট, তামাকজাত পণ্য, সাদা পাতা, গুল এগুলোর দাম বাড়তে যাচ্ছে। যারা মোবাইল ফোনে বেশি কথা বলেন তাদের জন্য খুব ভালো খবর নাই, কারণ মোবাইল ফোনের সিমের শুল্ক আরোপ করা হয়েছে এবং একই সাথে সাথে মোবাইল ফোনের যে SMS এবং কল রেট সেই খরচের উপরেও আসলে ভ্যাট আরোপ করা হয়েছে। জ্বালানি খাতের ক্ষেত্রে আসলে ফার্নেস তেল, লুব অয়েল, মিনারেল লুব অয়েল, বেজ অয়েলের যে ন্যূনতম শুল্কায়ন ছিল সেই শুল্কায়নের মধ্যে তাদেরকে আনা হয়েছে। সুতরাং এই জিনিস পণ্যগুলোর ব্যয়ও বাড়তে পারবে। দেশীয় এয়ার কন্ডিশন এবং ফ্রিজ তার যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ আমদানিতে আসলে করের পরিবর্তন এসেছে, কর বেড়েছে, সুতরাং সেখানেও দাম বৃদ্ধি পেতে পারে। বাসা বাড়িতে ব্যবহার করা যে পানির ফিল্টার আমরা ব্যবহার করে থাকি সেগুলোর উপরে যেই শুল্ক ছিল সেই শুল্ক আসলে 10 থেকে 15% করা হয়েছে। এর বাইরে LED বাল্ব খুব ব্যবহৃত একটি বিষয়, ঘরে সবাই ব্যবহার করেন, সেই LED বাল্বেরও আসলে শুল্ক বাড়ানো হয়েছে। যারা গাড়িতে CNG-তে কনভার্সন করেন, অর্থাৎ গাড়িতে তেল থেকে CNG-তে করে নেন, সেই কনভার্সনের জন্য যে ধরনের যন্ত্রাংশ দরকার সেই যন্ত্রাংশগুলোর যেহেতু আমদানির উপরে শুল্ক বেড়েছে, সুতরাং সেগুলোর ব্যয় বাড়তে পারবে। দেশীয় যে কাজু বাদাম রয়েছে সেই কাজু বাদাম শিল্পকে প্রসারিত করবার জন্য আমদানি করা যে কাজু বাদাম বাংলাদেশে বিভিন্ন সময় আসে তার উপরে আসলে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে 10%। সুতরাং দেশীয় কাজু বাদামের দাম দেশীয় কাজু বাদামের দাম স্থিতি থাকলেও বিদেশি কাজু বাদামের দাম বাড়তে থাকবে। এর বাইরে ফিলিং স্টেশনের খরচ বাড়ানো হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রাংশগুলো রয়েছে শুল্ক দেওয়া হয়েছে। এই হচ্ছে দাম বাড়বার পণ্যগুলো। এর বাইরেও জেনারেটর, যেমন বলছিলাম বিদ্যুৎ পানির মোটর, কাঁচ, প্লাস্টিক, LED টেলিভিশন, ইন্টারনেট সেবা এবং নিরাপত্তা সেবা, বাজারে ইজারা দেওয়া, নির্মাণের জন্য ব্যবহৃত ইট, এই ব্যয়গুলো আসলে বৃদ্ধি পাবে। এর বাইরে আমাদের দেশের প্রায় 392টি পণ্য ছিল যার উপর আসলে কোনোই শুল্ক ছিল না। IMF এর একটা বিদ্যমান সংস্কার কার্যক্রম রয়েছে, যে কারণে IMF এর পক্ষ থেকে একটা চাপ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নেট বৃদ্ধি করার জন্য। সেই কারণে এই 392টি পণ্যের মধ্যে আসলে 1% করে হলেও ভ্যাট দেওয়ার আমদানি শুল্ক দেওয়ার প্রস্তাব রয়েছে। তার বিপরীতে যুক্তি হচ্ছে অনেক সময় শূন্য শুল্কের যে সুযোগ সেই শুল্কের সুযোগ দিয়ে ব্যবসায়ীরা আসলে অর্থ পাচার করার জন্য ব্যবহার করেন। সুতরাং সেখানে যাতে একটা নীতি নির্ধারণী আনা যায়, সেখানে যাতে একটা নিয়ম আনা যায়, সেই বিষয়ের জন্য 1% শুল্ক এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে প্রায় 200 ধরনের মেডিকেল সরঞ্জামের দাম আসলে বৃদ্ধি, মানে 1% যেহেতু আমদানি শুল্ক বেড়েছে, নিশ্চয়ই ব্যবসায়ীরা সেই সুযোগটি কাজে লাগাবেন বলেই আমাদের দেশের সংস্কৃতি বলে। সুতরাং এই বিষয়গুলোর দাম বাড়তে পারে। এবার আসা যাক দাম কিসে কিসে কমতে পারে এবং এই নিত্যপণ্যের এই যে দুর্মূল্যের বাজার, সেখানে আসলে দাম কমার ব্যাপারে আপনার আমার সবার আকর্ষণ রয়েছে। সেখানে মেডিকেল সরঞ্জামের কথা বলছিলাম যে দাম বাড়তে পারে, আবার একই সাথে সাথে মেডিকেল সরঞ্জাম দিয়েই দাম কমার গল্পটা বলতে চাই। মেডিকেল সরঞ্জাম বলতে কিডনি ডায়ালিসিসের জন্য যে সরঞ্জাম রয়েছে তার আসলে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গু কিটকে আমদানি শুল্ককে রেয়াত দেওয়া হয়েছে, সুতরাং ডেঙ্গু কিট আমদানি করতে আসলে কোনো ধরনের আমদানি শুল্ক দিতে হবে না। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রেও ব্যয় কমানো হয়েছে। আর নির্মাণ সামগ্রী বলেছিলাম অনেকগুলোর দাম বেড়েছে, ইটের দাম যেমন বেড়েছে, কিন্তু কমেছে আবার সুইচ, সকেট, হোল্ডার, রড, বার, অ্যাঙ্গেল, যেগুলো আসলে নির্মাণের জন্য ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর দাম আসলে কমিয়ে দেওয়া হয়েছে। গাড়ির কনভার্সন রেটের খরচ বেড়েছে, কিন্তু মোটরসাইকেল, দেশীয় যে মোটরসাইকেল সেই মোটরসাইকেল যারা উৎপাদন করে থাকেন তাদের বেশ কিছু যেগুলো তারা যদি ভেঙে ভেঙে আমদানি করে আনেন খুচরা অংশ, সেগুলোর ক্ষেত্রে আমদানি শুল্ক কমে গেছে। সুতরাং দেশীয় মোটরসাইকেলের দাম কমা যৌক্তিক। এর বাইরে ল্যাপটপের দামও আসলে আমদানি শুল্ক কমানো হয়েছে, সুতরাং ল্যাপটপের দাম কমে আসতে পারে, কার্পেটের দাম কমে আসতে পারে। এর বাইরে আমরা দেখেছি যে চকলেট এবং প্যাকেটজাত গুঁড়োদুধের উপর 20% আমদানি শুল্ক ছিল, শিশুদের খাদ্য, সেটির উপর আসলে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসগুলোর দাম কমতে পারে। এর বাইরে হচ্ছে মিথানল, এটি আসলে দেশীয় ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, মিথানলের উপরে আমদানি শুল্ক কমানো হয়েছে। সুতরাং মিথানলের দাম আসলে আমরা কমতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এই হচ্ছে দাম
যেই সব পণ্যের এই বাজেটের কারণে, আমদানি শুল্কর পরিবর্তনের কারণে যেসব পণ্যের দাম কমতে যাচ্ছে সেই সব পণ্যের তালিকা।